ওই ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার 31শে ডিসেম্বর আসলেই তুমি রাত জেগে থাকো, এটা মুসলমানের সভ্যতা হতে পারে না, এটা পশ্চিমাদের কৃষ্টি কালচার। যদি তোমরা এগুলো করো তাহলে শুনে রাখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সাদৃশ্য হবে সে কিয়ামতের ময়দানে তাদের দলভুক্ত হবে। মান, যে ব্যক্তি তাশাব্বাহা সাদৃশ্যতা অবলম্বন করবে, বিকওমিন, কোন কওমের সাথে, ফাহুয়া মিনহুম, সে তাদের দলভুক্ত হবে, তাদের অন্তর্ভুক্ত হবে। তাহলে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, বিজাতীয় কৃষ্টি কালচার, সভ্যতা, সেটাকে যদি আমার দিলের ভিতরে লালন করি, সেটাকে যদি আমি পালন করি, তাহলে আমি মুসলমানের কাতারে থাকবো না ইহুদি খ্রিস্টানদের কাতারে থাকবো? তাহলে আমরা ওই সময় ইহুদি খ্রিস্টানদের কাতারে আমরা চলে যাব। কোরআনে কারীম সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার দলের নেতাদের নাম ধরে তাদেরকে ডাকা হবে। মুহতারাম হাজিরিন, 31শে ডিসেম্বর অর্থাৎ 31st নাইট সামনে আসন্ন। গোটা বিশ্ব জুড়ে এই দিনকে কেন্দ্র করে আতশবাজি, পটকাবাজি, বিভিন্ন চিত্রাকর্ষণ, বিভিন্ন আনন্দ উল্লাস, মদ, জুয়া, জিনা, ব্যভিচারে মানুষ লিপ্ত হবে, লিপ্ত থাকবে। আমাদেরকে যে বিষয়গুলো ভালো করে মনে রাখতে হবে সে বিষয়গুলো হলো সন গণনা। সর্বপ্রথম সন হিজরি, এটা মূলত 3টি ধাপে এসেছে। সর্বপ্রথম এসেছে হিজরতের মাধ্যমে হিজরি সন, এরপর এসেছে বাংলা নববর্ষ শাহজাহান খানের মাধ্যমে, এরপরে সম্রাট আকবরকে হত্যা করে 1757 সালে ইংরেজরা একটানা 50 বছর শাসন ক্ষমতা দায়িত্ব পালন করার পরে, এরপরে ইংরেজদের এই শাসন আমল থেকে এই ইংরেজি সন শুরু হয়। এখন আমাদের মধ্যে দেখা যাচ্ছে হিজরি সন যেটা, এই হিজরি সন কখন আসে কখন চলে যায় মুসলমান এর খবর রাখে না, টেরও পায় না। কিন্তু বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য মুসলমান উদ্গ্রীব হয়ে যায়, মুসলমানদের আগ্রহ, মুসলমান উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়। তার চেয়েও বেশি মুসলমান আরও পাগল হয়ে যায় ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার 31st নাইটকে উদযাপন করার জন্য। আর সেই 31st নাইট আমাদের সামনে আসন্ন, সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা। 31st নাইট কাকে বলে? 31st নাইট হলো একটি বছর অতিবাহিত হওয়া, নতুন আরেকটি বছরের আগমন হওয়া। 2025 অতিবাহিত হয়ে যাবে, চলে যাবে, 2026 আগমন করবে, এর আবির্ভাব হবে। এই হলো 31st নাইট। 31st নাইট এর ইতিহাস কি, কিভাবে আসলো এই 31st নাইট? ইতিহাসের কিতাবের মধ্যে আসছে
যারা প্রাচীন রোমকরা অনেক দেব দেবীর পূজা করত, অনেক প্রতিমার পূজা তারা করত। তোর মধ্যে তারা একটি প্রাণীর, একটি বস্তুর পূজা করত যার নাম হলো জানুস। জানুস তার দুইটা মুখ, আমাদের মতো চেহারা, চোখ, নাক, কান, ঠোঁট ইত্যাদি সব কিছু আছে, ঠিক আবার পিছনে তার আরেকটা, তার চেহারা, তার নাক, মুখ, ঠোঁট ইত্যাদি সব কিছু আছে। জানুসের দুইটা মুখ, একটা সামনে আরেকটা পিছনে। তার হাতে থাকে একটা চাবি, আরেক হাতে থাকে একটি লাঠি। এই হলো জানুসের পরিচয়। যখন 31শে ডিসেম্বর রাত্র চলে আসে, ওই রাত্রিতে 12টা বাজার পূর্ব মুহূর্তের সময় ইহুদি খ্রিস্টান যারা আছে তারা জানুসের পিছন দিক থেকে যে মুখ আছে সেখানে গিয়ে তারা প্রার্থনা করে, বিগত বছরে আমরা যত পাপ করেছি, যত গুনাহ করেছি, যত গুনাহে লিপ্ত ছিলাম, আমাদের সকল গুনাহ, আমাদের পাপ পঙ্কিলতা সবগুলোকে এই 12টা বাজার আগেই তুমি এগুলোকে মোচন করে দেবে। নাউজুবিল্লাহ। বলে কেন? আমরা তোমাকে প্রভু বলে বিশ্বাস করি, আমরা তোমার পূজা করি। আমাদের আস্থা বিশ্বাস হলো জানুস, তোমাকে যদি আমরা খুশি করতে পারি, তোমাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তাহলে বিগত বছরের যেই গুনাহগুলো আমরা করেছি, যে অপকর্মে আমরা লিপ্ত হয়েছি, যেই অঘটন আমরা ঘটিয়েছি, আমাদের সকল অপকর্ম, অঘটন, কুঘটন যা ঘটিয়েছি সবগুলোকে মোচন করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এরপরে যখন ঘড়ির কাঁটায় ঠিক যখন 12টা বেজে যায়, 12টা বাজার সাথে সাথে সেকেন্ডের কাঁটাও জিরো, মিনিটের কাঁটাও জিরো, ঘন্টার কাঁটাও জিরো। বলে 00000, বলে 6টা জিরো। এই যে ঠিক 12টার সময় ক্ষণিকের জন্য যেই সময়টা, এই সময়টাকেই বলা হয় 31st নাইট। এই সময়ের মধ্যে এরপরে খ্রিস্টানরা কি করে, ওই জানুসের সামনের দিকে এসে তাদের চিন্তা চেতনা, তাদের ধারণা হলো যদি আমাদের এই দেবীকে আমরা খুশি করতে পারি, তাকে সন্তুষ্ট করতে পারি, তাহলে সামনের যেই বছর আসতেছে এই বছর আমরা সুখে শান্তিতে আমরা বসবাস করতে পারবো। নাউজুবিল্লাহ। তাদের চিন্তা, জানুসকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তাকে যদি আমরা খুশি করতে পারি, তার পূজা যদি আমরা করতে পারি, তার সাধনা যদি আমাদের দিলের ভিতরে লালন করতে পারি, তাহলে এই জানুস আমাদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করে দিবে, আমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হবে, দুঃখ, দুর্দশা, হতাশা, পেরেশানি সব কিছুকে ধুয়ে মুছে আমাদেরকে পাক সাফ করে আমাদের সামনের জীবনকে সহজ করে দেবে। নাউজুবিল্লাহ। তাহলে যাদের এই খ্রিস্টানদের এই কৃষ্টি কালচার, এই আকীদা বিশ্বাস যদি থাকে, তাহলে কি তাদের ভিতরে ঈমান আছে? তাদের ভিতরে ঈমান নাই। যারা খ্রিস্টান, যারা মুশরিক, তারা 3 খোদার দাবিদার, তারা 3 খোদার দাবি। বিগত জুমায় আমরা আলোচনা করেছিলাম খ্রিস্টানদের আকীদা বিশ্বাস সম্পর্কে। তো সেক্ষেত্রে মানুষের সুখ, শান্তি, সফলতার মালিক কে? আল্লাহ। জবান খুলে বলেন, মানুষের সুখ, শান্তি, সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলে সার্বভৌমত্বের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। বলে সকল শক্তিধর, সকল ক্ষমতাধর আল্লাহ।
তাহলে আল্লাহ বাদে পৃথিবীর অন্য কোন দেব দেবীর সামনে, অন্য কোন মূর্তি বা প্রতিমার সামনে মুসলমান কখনো মাথা নত করতে পারে না, ঠিক কিনা? মুসলমান কখনো মাথা নত করতে পারে না। এরপরে ওই জানুসের হাতের মধ্যে আছে একটি চাবি। দেখবেন আপনারা গুগলে সার্চ দিলে সেখানে জানুস লিখলে তার ছবিটা চলে আসবে। সামনে একটা মুখ, পিছনে একটা মুখ, তার এক হাতে চাবি আর এক হাতে লাঠি। এই চাবি খ্রিস্টানদের আকীদা বিশ্বাস হলো, প্রাচীন রোমকদের আকীদা বিশ্বাস হলো এই চাবি এটা হলো জান্নাতের চাবি। নাউজুবিল্লাহ। আমরা যখন কিয়ামতের ময়দানে কঠিন বিপদে পড়ে যাব, তখন আমাদেরকে যখন জান্নাতের দিকে অগ্রসর আমরা হব, তখন ওই জান্নাতের চাবি আমাদের কাছে থাকবে না। এই জানুসকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তাকে যদি আমরা রাজি আর খুশি রাখতে পারি, তাহলে জানুসের হাতে যেই চাবি আছে এটা হলো জান্নাতের চাবি। এই চাবি আমাদেরকে দেওয়া হবে, এই চাবির মাধ্যমে আমরা জান্নাতে প্রবেশ করব। নাউজুবিল্লাহ। তাহলে প্রাচীন রোমক ইহুদি খ্রিস্টানদের তাদের আকীদা বিশ্বাস হলো এই জানুস তাদের দেবতা। তার পূজা করলে, তার সাধনা করলে, তাকে ভালোবাসলে, তার অনুসরণ করলে, তার পূজা করলে, তাহলে সে আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিবে, আমাদের সব কিছুকে সহজ করে দিবে এবং তার হাতের চাবি দ্বারা আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এটা হলো খ্রিস্টানদের আকীদা বিশ্বাস। এবং 31st নাইট এর মূল ইতিহাস হলো এই জানুস। এবার আসেন, জানুস যে তার নাম, এই জানুসের সাথে এই খ্রিস্টানরা মিলিয়ে ডিসেম্বরের পরের মাসের নাম কি? জানুয়ারি। এই জানুস থেকে তারা জানুয়ারি রেখেছে। জানুস থেকে জানুয়ারি মাস, এই জানুস থেকে তার ওই দেব দেবী যেই মূর্তির পূজা তারা করত, সেই মূর্তির নামে এই তারা খ্রিস্টানরা এই জানুস থেকে জানুয়ারি নাম তারা নির্বাচন করেছে। এই হলো 31st নাইট এর ইতিহাস। এবার আসেন, আমরা যারা মুসলিম যুবক যুবতী, মুসলিম তরুণ তরুণী, মুসলিম নারী পুরুষ, আমাদের আনন্দ উল্লাস ভিন্ন। আর ইহুদি খ্রিস্টান যারা আছে তাদের আনন্দ উল্লাস সেটাও ভিন্ন। আল্লাহ রাসূল বলেছেন না, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা কওমের একটা আনন্দ উল্লাস আছে, একটা ঈদ আছে। ঈদ শব্দের অর্থ হলো আনন্দ, খুশি, উল্লাস। নবীজি বলতেছেন ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কওমের, প্রত্যেকটা জাতির একটা আনন্দ, একটা উল্লাস, একটা খুশির দিন, একটা ঈদের দিন আছে। আর আমাদের ঈদের দিন হলো ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। সুবহানাল্লাহ। তাহলে ফিতরতগতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার হাবিবের মাধ্যমে মুসলমানদেরকে একটা আনন্দের লাইন দেখানো হয়েছে, আর বিধর্মীদেরকে একটা আনন্দ উল্লাসের একটা লাইন, একটা গাইডলাইন তাদেরকে বেঁধে দেওয়া হয়েছে। মুসলমানদের আনন্দ উল্লাস আর ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তাদের আনন্দ উল্লাস কখনো এক হতে পারে না। কি বলেন? মুসলমানদের আনন্দ উল্লাস আর ইহুদি খ্রিস্টানদের আনন্দ উল্লাস কখনো এক হতে পারে না। ইতিপূর্বে যে আলোচনা শুনলেন, এই 31st নাইট উদযাপন করে, পালন করে, এটা কারা? ইহুদি খ্রিস্টান। সুতরাং কোন মুসলমান, কোন মুসলিম যদি, কোন মুসলমানের সন্তান যদি এই 31st নাইট যদি উদযাপন করে, তাহলে সে আর মুসলিম থাকে না। তাহলে তার আকীদা বিশ্বাস ওই খ্রিস্টানদের আকীদা বিশ্বাসের সাথে মিলে যাবে। এখন প্রশ্ন হলো, যারা ইহুদি, যারা খ্রিস্টান, তাদের কথা হলো তারা 31শে ডিসেম্বর এই রাত্রিকে তারা 31st নাইট তারা উদযাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা, হে মুসলমান জাতি, হে মুমিনেরা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন
বছরে 365 দিন আমি তোমাদেরকে দিয়েছি, 365টি রাত, 365টি নাইট আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি। এবং এই নাইটগুলোর মধ্যে 365 নাইট থাকা সত্ত্বেও এরপরে ইহুদি খ্রিস্টানদের থেকে, ইহুদি খ্রিস্টানদের কালচার অনুযায়ী কেন তোমাদেরকে 31 নাইট তোমাদেরকে উদযাপন করতে হবে? আল্লাহ তাআলা বলতেছেন, ইহুদি খ্রিস্টানদের থেকে, তাদের থেকে ভাড়া করে নেওয়া, তাদের অনুসরণ করা মুসলমানের দরকার নাই। মুসলমান তোমরা কান খাড়া করে শোনো, 365 দিনের মধ্যে 13টি নাইট, 13টি রাত্র আমি আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণ ইবাদতের জন্য আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বছরের 365 দিনের একটি দিন, সেটা হলো লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের একটি সূরা, কমপ্লিট একটি সূরাই আল্লাহ তাআলা কদরের রাত্রিতে আল্লাহ নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলা বলতেছেন যে এই কদরের রাত্রিতে আমি আল্লাহ মহা গ্রন্থ আল কোরআন আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাল্টা প্রশ্ন করতেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো এই লাইলাতুল কদর কি? আল্লাহ নিজে আবার উত্তর দেয়, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটা এমন এক রাত্রি, এমন এক নাইট, যেই রাত্রে কেউ যদি ইবাদত করে তাহলে বলে 1000 বছর বিরামহীনভাবে লাগাতারভাবে ইবাদত করলে যে সওয়াব আমার রব, এই রাত্রি ইবাদত করলে ওই পরিমাণ সওয়াব আমার রব তোমার আমলনামার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। মুসলমান, এই হলো আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদেরকে এমন একটা রাত্র দিয়েছি, এই রাত্রের মধ্যে দাঁড়িয়ে বসে যে যেভাবে তাসবিহ তাহলিল জিকির আজকার মাওলাই কারীমের বলে ইবাদতে যারা মশগুল রয়েছে, আল্লাহ তাআলার ওয়াদা হলো তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আসমানের ফেরেশতা সবুজ এক পতাকা নিয়ে আসে কাবা শরীফের উপরে, সেই সবুজ পতাকাটা বিছিয়ে দেয়। এরপরে পুরা পৃথিবীতে আল্লাহ তাআলা ফেরেশতাকে বিচরণ করে দেয়। যে যেখানে দাঁড়িয়ে মাওলাই কারীমের কিয়াম করে, যে যেখানে বসে রব্বে কারীমের ইবাদত করে, যে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতেছে, যে দোয়া কান্নাকাটা মুনাজাত করতেছে, বলে প্রত্যেকের দোয়ার মধ্যে ফেরেশতারা গিয়ে আমিন আমিন বলতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে এই বরকতময় সময় কতক্ষণ পর্যন্ত থাকবে? আল্লাহ বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, বলে ফজর পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত আল্লাহর এই রহমতের এই বরকতের ওয়াদা রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে পূর্ণ একটি রাত মুসলমানদেরকে আনন্দ করার জন্য, মুসলমানদের ইবাদত করার জন্য আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। মুসলমান আরো নাইট চাও? আল্লাহ বলতেছেন আল্লাহর হাবিবের মাধ্যমে, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাঈদ দুনিয়া আলা বিল মুস্তাগফিরিন ফাগফিরু লা আলা বিল মুস্তারজিকিন ফারজুকা। লম্বা হাদিসের আলোচনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো রজব মাস, সামনে আসতেছে শাবান। এই শাবান মাসের 14তম দিবাগত রাত্রে 15ই শাবান, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্নাল্লাহা তাআলা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। তোমরা যারা 31 নাইট উদযাপন করার জন্য আগ্রহ যাদের দিলের ভিতরে, তারা তো কনকনে শীতের মধ্যে কখন বাজবে 11টা 59 মিনিট, বলে কনকনে শীতের মধ্যে
কোন কোন শীতের মধ্যে 31st নাইট উদযাপন করার জন্য বসে থাকো, আর আল্লাহ তাআলা বলতেছে বান্দা তোমার কয়টা নাইট লাগবে? ইহুদি খ্রিস্টান দিকে নাইট তোমার নেওয়া লাগবে না। ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, আমি রব এই রাত্রিতে বলে সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে আমি আল্লাহ আরশে আযীম থেকে প্রথম আসমানে এসে তোমাদের জন্য আমি বসে থাকি। সুবহানাল্লাহ। বলে তোমরা এই রাত্রে যারা রুকু করবে, সিজদা করবে, কিয়াম করবে, যত ইবাদত করবে, তোমাদের ভালো মন্দ তাকদীর সব কিছু ফয়সালা আমি এই রাত্রিতে আমি রব করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে মুসলমান তোমাদের আরো নাইট চাও, আরো নাইট উদযাপন করার জন্য চাও, শোনো হাদিসের ভাষ্য হলো এমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি মান কামা লাইলাতাল ঈদাইনে, কোন ব্যক্তি যদি দুইটি ঈদের রাত্রিতে অর্থাৎ ঈদুল আযহা এবং ঈদুল ফিতর এই দুইটি রাত্রিতে কেউ যদি ইবাদত করে জাগ্রত থাকে, তাহলে এই ব্যক্তিদের অন্তর কখনো মরবে না। এবং কিয়ামতের কঠিন ময়দান, হাসরের ময়দান, যেই দিন মানুষের অন্তরগুলো মরে যাবে, ওই দিন সকল মানুষের অন্তর মরে যাবে, কিন্তু এই দুই রাত্রিতে আমার যেই বান্দারা আমার ইবাদত করেছে বলে তাদের অন্তর হাসরের ময়দানে মরবে না। দেখছেন? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন, আল্লাহ তাআলা বলে বান্দা তোমাদেরকে আরো একটা সুসংবাদ দেই আমার হাবিবের মাধ্যমে, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আইয়ু তা'আব্বুদা লাহু ফিহা মিন আইয়ামিল আশর। লম্বা হাদিস, হাদিসের এক অংশ পাঠ করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের চাইতে আল্লাহ তাআলার কাছে অন্য কোন ইবাদত এত প্রিয় নয় যত প্রিয় জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। সুবহানাল্লাহ। কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিলহজ মাসের 1 থেকে 8 তারিখ পর্যন্ত একটা রোজার বিনিময় আল্লাহ তাআলা 1 বছরের নফল রোজা রাখার সওয়াব বান্দার আমল নামার মধ্যে দান করে। এবং কেউ যদি আরাফার দিন 9 জিলহজ রোজা রাখে তাহলে তার সামনের পিছনের 1 বছর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই গেল দিনের বর্ণনা। রাতের বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিলহজ মাসের এক রাত্রির পূর্ণ রাত্রির ফজিলত হলো, ইবাদতের ফজিলত হলো এমন, কেউ যদি এই রাত্রিগুলো ইবাদত করে বলে এক রাত্রির ইবাদত সবে কদরের রাত্রিতে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব রব তার আমল নামার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। এবার আসেন 365 দিনের মধ্যে 13টি নাইট আল্লাহ তাআলা মুসলমানদেরকে, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে প্রথম হলো লাইলাতুল কদরের রাত্র, পূর্ণ রাত্রি তোমাদের নাইট উদযাপন করার জন্য মুসলমান তোমাদেরকে দিয়ে দিলাম। ইহুদি খ্রিস্টানদের থেকে তোমাদেরকে ভাড়া নিতে হবে না, তাদের কাছ থেকে ধার নিতে হবে না। মুসলমান তোমাদেরকে পূর্ণ নাইট 365 দিনের মধ্যে 13টি পূর্ণ নাইট আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে প্রদান করেছি। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো লাইলাতুল কদর, কদরের পূর্ণ রাত্রি তোমাদের জন্য একটা নাইট উদযাপন করার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের 14তম রাত্রিতে 15ই শাবান বলে এই রাত্রিতে পূর্ণ রাত্রি তোমাদের নাইট করার জন্য, নাইট উদযাপন করার জন্য তোমাদেরকে একটা ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। গেল 2 নাম্বার। 3 এবং 4 হলো বলে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এই 2টা রাত্র পূর্ণ রাত্র তোমাদের জন্য নাইট উদযাপন করার জন্য, আনন্দ করার জন্য, ইবাদতের জন্য আমি আল্লাহ তোমাদের জন্য নির্বাচন এবং নির্ধারণ করে আমি আল্লাহ দিয়েছি। এরপরে জিলহজ মাসের প্রথম 9 দিন, 9 আর 4 13,
এই বছরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন পূর্ণ 13টি রাত্র আমি আল্লাহ তোমাদের নাইট উদযাপন করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন এবার আরো নাইট চাও, এবার তোমাদেরকে হাফ নাইট দিতেছি। 365 দিনের থেকে 13 বাদ দিলে 352, বলে 352 নাইট, 352 রাত্র আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রাতের 1/3 তোমাদের ইবাদতের জন্য আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওয়ামিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি, আর রাতের কিছু অংশ তোমরা কোরআনে কারিমের তেলাওয়াত সহ তোমরা জাগ্রত হও। সুবহানাল্লাহ। এই সূরা বানী ইসরাঈলের এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে মুসলিম জাহানের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, এই বিহির দ্বারা আই মিনাল কোরআন, অর্থাৎ রাতের কিছু অংশ তোমরা জাগ্রত থেকে কোরআনে কারিমের তেলাওয়াতের ইহতিমাম তোমরা করো। আর কোন মুফাসসির বলেছেন এই বিহির দ্বারা কোরআনে কারিমের তেলাওয়াত সহ নামাজকে বোঝানো হয়েছে। আর এই রাত্রিটা কোন নামাজ? ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বি, আর এই নামাজকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। আল্লাহ তাআলা বাকি 352 দিন প্রতিদিন প্রতিটা রাত্রে 352 দিনের রাতের 1/3 আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বলে আলা মিম মুস্তাগফিরিন ফাআগফিরু লাহ, কে আছো আমার বান্দা, তোমায় পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আমার কাছে বলো, আমি রব তোমার तमाम জিন্দেগীর গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য রাতের শেষ 1/3 বলে কিছু তাহাজ্জুদ পড়া, কিছু তাসবিহ তাহলিল পড়া, কিছু জিকির আজকার করা, মাওলাই কারীমের সাথে একটা সম্পর্ক তৈরি করা। हम गुनाहगार और तो गफ्फार है, हम गुनाहगार और तो गफ्फार है, माफ करना ये तेरा आदत है। বলে আল্লাহ আমরা তো গুনাহগার, তুমি তো গফফার, আল্লাহ গুনাহ করা আমাদের অভ্যাস আর মাফ করা হলো তুমি রবের অভ্যাস। সুবহানাল্লাহ। বলে শেষ রাত্রে উঠে রব্বে কারীমের কাছে চোখের পানি ছেড়ে দেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। নবীজি বলছেন ওয়ারজুলুন যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যেদিন আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর লোক ছাড়া অন্য কোনো ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে না। ওই দিন ওই ব্যক্তি, যেই ব্যক্তি নির্জনে বসে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে বলে একা একা ক্রন্দন করেছে, চোখের পানি ফেলেছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে তাকে নিক্ষেপ করবেন না। সুবহানাল্লাহ। এবং আরশের নিচে তাকে স্থান দান করবেন। কত বড় ফজিলতপূর্ণ কথা। এজন্য বলতেছে বান্দা যখন হাসর ময়দানে দাঁড়িয়ে থাকবে, দেখবে জাহান্নাম তার দিকে এগিয়ে আসতেছে, জাহান্নাম এই মুহূর্তে তাকে গ্রাস করে ফেলবে। ওই মুহূর্তে বান্দার এক ফোঁটা চোখের পানি এত শক্তিশালী হবে, এত মজবুতি হবে, ওই এক ফোঁটা চোখের পানি জাহান্নামকে ধাক্কা দিয়ে ওই ব্যক্তির থেকে শত শত মাইল জাহান্নামকে দূরে সরিয়ে দিবে। এক ফোঁটা চোখের পানি, এক ফোঁটা চোখের পানি। তো বলতেছিলাম ভাই ও দোস্ত বুজুর্গ, 31st নাইট ইহুদি খ্রিস্টানদের থেকে কেন নিতে হবে? তোমার রব, তোমার আল্লাহ তোমাকে দিয়েছেন 365 নাইট, তার মধ্যে পূর্ণ 13টি নাইট তোমাকে উদযাপন করার জন্য তোমার রব তোমাকে দিয়েছেন। বাকি 352 নাইট হাফ করে দিয়েছেন তোমার ইবাদতের জন্য, তোমার আনন্দের জন্য, তোমার রবের সাথে সম্পর্ক তৈরি করার জন্য। তোমার এই 365 দিনের এই নাইটগুলো তোমার কাছে ভালো লাগে না, তোমার কাছে প্রিয় মনে হয় না, তোমার দিলের মধ্যে লাগে না। ওই ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার 31 ডিসেম্বর আসলেই তুমি রাত জেগে থাকো, এটা মুসলমানের সভ্যতা হতে পারে না, এটা পশ্চিমাদের কৃষ্টি কালচার। যদি তোমরা এগুলো করো তাহলে শুনে রাখো
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সাদৃশ্য হবে সে কিয়ামতের ময়দানে তাদের দলভুক্ত হবে। মান, যে ব্যক্তি তাশাব্বাহা, সাদৃশ্যতা অবলম্বন করবে, বিকওমিন, কোন কওমের সাথে, ফাহুয়া মিনহুম, সে তাদের দলভুক্ত হবে, তাদের অন্তর্ভুক্ত হবে। তাহলে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, বিজাতীয় কৃষ্টি কালচার, সভ্যতা, সেটাকে যদি আমার দিলের ভিতরে লালন করি, সেটাকে যদি আমি পালন করি, তাহলে আমি মুসলমানের কাতারে থাকব না ইহুদি খ্রিস্টানদের কাতারে থাকব? তাহলে আমরা ওই সময় ইহুদি খ্রিস্টানদের কাতারে আমরা চলে যাব। কোরআনে কারীম সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার দলের নেতাদের নাম ধরে তাদেরকে ডাকা হবে। ইয়াউমা নাদউ, সেদিন ডাকা হবে কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে তার নেতাদের নাম ধরে ডাকা হবে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে পয়গম্বরদের, যারা পয়গম্বর, পয়গম্বরদের উম্মতদেরকে পয়গম্বরের নাম ধরে ডাকা হবে, নবীদেরকে নবীর উম্মতদেরকে নবীদের নাম ধরে ডাকা হবে, যারা অলি আব্দাল গাউস কুতুব আছে তাদেরকে ডাকা হবে, তাদের মুরিদদেরকে বলা হবে অমুকের নেতা। কিতাবের মধ্যে আসছে পীর মাশেখ যারা আছে তাদেরকে ডাকা হবে, অমুক দলের নেতা কোথায়। এমনকি আলেম ওলামা, সর্বশেষ তাফসীরের মধ্যে আসছে যে সকল নেতা পথভ্রষ্ট, যে সকল পীর মানুষদের ঈমান আকীদাকে ধ্বংস করে, ঈমান আকীদাকে নষ্ট করে, আল্লাহ তাআলা বলবে, কোথায় আজকে অমুক দলের নেতা অমুক, তোমরা তার অনুসরণ করেছ, যাও আজকে তাদের দলবদ্ধ হয়ে যাও। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যে যার অনুসরণ করেছ, যে যাকে নেতা মেনেছ, যে যাকে আইডল মেনেছ, আজকে সে তার দলবদ্ধ হয়ে যাও, তাদের কাতারে আজকে শামিল হয়ে যাও। আহা, কোথায় যাব, আলোচনা সময় তো নাই। সূরা আবাসার তাফসীরের মধ্যে লেখছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের দিন, ইয়াউমা সেদিন, আই ইয়াউমাল কিয়ামা, ইয়াফিরুল মানুষ ভাগবে, পলায়ন করবে, মারউ মিন আখি ভাই তার ভাই থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, সন্তান তার পিতা মাতা থেকে পলায়ন করবে, বন্ধু তার বন্ধু থেকে পলায়ন করবে। এখন প্রশ্ন, কেন পলায়ন করবে? ইয়াউমা ইয়াফিরু, মানুষ ভাগবে, পলায়ন করবে, কেন? ভণ্ড পীর তার মুরিদদের থেকে পলায়ন করবে, বলে কেন? বলে হায়রে, লক্ষ কোটি মুরিদান ছিল আমার, বাংলার আনাচে কানাচে এমন কোন জায়গা নাই যেখানে আমার মুরিদ নাই। আজকে এই মুরিদগুলা যদি আজকে রবের সামনে ধরায় দেয়, ওই যে আমার নেতা, ওই যে আমার দলের নেতা দেখা যায়, সে আমাদেরকে পথভ্রষ্ট করছে, আমাদের ঈমান ধ্বংস করছে, আমাদেরকে ঈমান হারা করছে, আমাদেরকে বেঈমান বানাইছে, নাস্তিক আর মুরতাদে পরিণত করছে, ওই যে আমাদের নেতা, আমাদের ইমাম, আমাদের পীর দেখা যায়, আমাদের পথভ্রষ্ট পীর, ওই যে ওই পীর, আল্লাহর কসম, আমার কথা না, তাফসীর খুলে দেখেন, ওই পীর তখন তার মুরিদ থেকে পলায়ন করবে। না জানি আজকে আমার পীর আমারে ধরায় দেয় কিনা, না জানি আজকে আমার মুরিদ আমাকে ধরায় দেয় কিনা। লক্ষ কোটি মুরিদ আমার, যাদের ঈমান ধ্বংস করেছি, এক একজনের ঈমানের কৈফিয়ত দিতে দিতে আমার 13টা বাজবে। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা নেতা, অন্য আয়াতের মধ্যে আসছে, আমার নেতাদেরকে দ্বিগুণ শাস্তি দেন, নেতাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। বলে কেন? বলে এই নেতার মাধ্যমেই তো, তার হাতের ইশারায়, তার মদদে, তার সাহায্যে কত মায়ের বুক খালি করেছি, কত স্ত্রীকে বিধবা করেছি, কত মা বাবাকে সন্তান হারা করেছি। এই নেতার পারমিশনে, নেতার সাহায্যে, নেতার হুকুমে ওই নেতা কিয়ামতের ময়দানে এই জনগণকে রেখে তখন আত্মগোপন করবে। নেতা তখন তার জনগণ ছেড়ে পালাবে। কেন পালাবে? কোরআনের কথা, কেন পালাবে? এই জন্য পালাবে যে এতগুলো মানুষের, আমার হুকুমে এতগুলো মানুষের প্রাণ চলে গিয়েছে, এতগুলো মানুষের প্রাণ বিসর্জন দিয়েছি। বলে গোটা বিশ্বের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি যা আছে সব আমার হুকুমে চলেছে, আমার হুকুমে করেছে। না জানি আজকে আমার কি অবস্থা হয়। এই জন্য কিয়ামতের ময়দানে ওই নেতাও
তার জনগণ থেকে আত্মগোপন করবে, সে পলাবে। ইয়াউমা ইয়াফিরু, সেও তখন ভাগবে। কিছু আলেম ওলামা এমন থাকবে, মাশায়েখ যারা আলেম হয়েছে, যাদের লেবাস পোশাক, তারা একজন আলেম কিন্তু ভিতরে পাক্কা ইংরেজদের দালাল। তারা ইংরেজদের দালালি করে। তারা এই সকল দালালরা কিয়ামতের ময়দানে ওই সকল লোকদের থেকে পলায়ন করবে, ওই সকল আম জনতা থেকে পলায়ন করবে। আমার মতো বহু মসজিদের খতিব হক কথা না বলে, সত্য কথা না বলে, কোরআনের কথা মানুষের কর্ণকুহরে না পৌঁছার কারণে তারাও আত্মগোপন করবে, কেউ ছাড় পাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম, বড় কঠিন কথা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তারেক, এই তার পিতাও ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে পলায়ন করবে। ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে দিনের দাওয়াত দিছে না, কালিমার দাওয়াত দিছে না? লম্বা আলোচনা, ইতিহাস ওদিকে আলোচনা করেছিলাম। এমনকি হাবিল আর কাবিল দুই ভাই, হাবিল কাবিল দুই ভাই, এক ভাই আরেক ভাইকে মেরেছে, হাবিলকে কাবিল মেরেছে বলে হাবিল থেকে কিয়ামতের ময়দানে কাবিল পলায়ন করবে। আমার ভাইকে হত্যা করেছি, আজকে যদি ভাই আমাকে ধরায় দেয়, সন্তান থেকে পিতামাতা এই জন্য পলায়ন করবে। হায়রে, সন্তানকে যত সময় তালিম দেওয়ার কথা ছিল, দ্বীনের যে ইলমে শিক্ষা দেওয়ার কথা ছিল, বলে নামাজ রোজা হজ যাকাতের যে বিধান তাকে তালিম দেওয়ার দরকার ছিল, দিতে পারি নাই। আজকে এই সন্তান যদি আজকে আমাকে আল্লাহর আদালতে যদি আসামি বানিয়ে দেয়, সন্তান থেকে মাতা পিতা পলায়ন করবে। আহা, বলে একের পরে এক ইতিহাস যদি আলোচনা করতে যায় অনেক লম্বা সময় চলে যাবে। তাহলে বলতেছিলাম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা ব্যক্তিকে তার দলের নেতা সম্বোধন করে তাকে ডাকা হবে। এজন্য বলতেছিলাম, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার যদি, পশ্চিমাদের কৃষ্টি কালচার যদি দিলের ভিতরে লালন করেন, তাহলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আপনিও তাদের দলভুক্ত হয়ে যাবেন। আরেকটা চমৎকার হাদিস, এই হাদিসটা যখন পড়ে এত ভালো লাগে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল মারউ মা মান আহাব্বা, মানুষ যাকে মহব্বত করবে তার সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজির পাশে বসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু যদি কাউকে আমি মহব্বত করি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ রাসূলের জন্য, বলে তাহলেই কি তার সাথে জান্নাতে থাকবো? নবীজি বলছে, হ্যাঁ হ্যাঁ আমার সাহাবী, আল মারউ মা মান আহাব্বা, যেই ব্যক্তি যাকে ভালোবাসবে, যেই মানুষকে ভালোবাসবে, ওই ভালোবাসার মহব্বতের কারণে সে ওই ব্যক্তির সাথেই কিয়ামতের ময়দানে থাকবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই রব্বে কারিমের কসম করি, ওগো নবীজি, আমরা আপনাকে আমাদের জীবনের চাইতে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনাকে যদি ভালোবাসি তাহলে কি আমরা আপনার সাথে জান্নাতে থাকবো? নবী বলছেন, হ্যাঁ হ্যাঁ, যদি তোমরাও আমাকে ভালোবাসো, আমাকে অনুকরণ মহব্বত করো, তাহলে তোমরাও আমার সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, খেলোয়াড়কে ভালোবাসবেন, নায়ক নায়িকাকে ভালোবাসবেন, গায়ক গায়িকাকে ভালোবাসবেন, শিল্পীকে ভালোবাসবেন, নেতাকে ভালোবাসবেন, দলকে ভালোবাসবেন, কাকে ভালোবাসবেন? আল্লাহু আকবার। কার ভালোবাসা দিলের ভিতরে লালন করবেন? সেই প্রশ্ন আপনাদের কাছে। বলে আমাদের মহব্বত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য এবং তার রাসূলের জন্য, সবচেয়ে বেশি ভালোবাসা হবে। তো যাই হোক বন্ধুরা, বলতেছিলাম, যদি আমার ভালোবাসা যদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারের সাথে যদি আমার ভালোবাসা যদি তাদের ভিতরে ঢুকে যায়, তাহলে কিয়ামতের ময়দানে তাদের সাথে আমাদের হাসর হবে, তাদের সাথে আমাদের গোঠানো হবে। আহা, আজকে আমরা ইংরেজদেরকে এত ভালোবাসি, তাদের কৃষ্টি কালচার এত আমাদের কাছে মধুর লাগে। ভাইয়েরা আমার, একটু ভাবার বিষয়, একটু চিন্তার বিষয়, এই ইংরেজরা উপমহাদেশে তাদের উপনিবেশ কায়েম করার জন্য, ইংরেজরা উপমহাদেশে তাদের উপনিবেশ কায়েম করার জন্য লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা হত্যা করেছে। হাজার হাজার আলেম ওলামাদেরকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে।
এই ইংরেজরা মাল্টার কারাগারে বহু আলেম ওলামা এবং মুসলমান নেতাদেরকে নির্বাসিত করেছে। গভীর সমুদ্রে জাহাজ ডুবিয়ে হাজার হাজার মুসলমানদেরকে তারা হত্যা করেছে। অগণিত অসংখ্য মা বোনদের ইজ্জত তারা লুণ্ঠন করেছে, নারীদের ইজ্জত সম্মান তারা লুণ্ঠন করেছে। দুধ পানকারী শিশুদেরকে এই ইংরেজরা ধৈরা ধৈরা হত্যা করছে। স্পেনের মসজিদের মধ্যে নারী পুরুষ মুসলমানদেরকে ঢুকিয়ে অবরুদ্ধ করে জ্যান্ত তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে তাদেরকে হত্যা করেছে। এই খ্রিস্টানরা আমাদের লেবাস, আমাদের পোশাক, আমাদের পায়জামা পাঞ্জাবি কেড়ে নিয়ে আমাদেরকে টাই কোট প্যান্ট শার্ট আমাদেরকে উপহার দিয়েছে। মুসলমানের চেহারা থেকে শিয়ারি ইসলাম, মুসলমানদের চেহারা থেকে ইসলামের এই নির্দেশন এই ইংরেজরা মুছে দিয়েছে। সালামকে সেলুটে পরিণত করেছে এই ইংরেজরা, আমাদের মুসাফাকে হ্যান্ডশিপে পরিণত করেছে। মা বোনদেরকে তাদেরকে বেপরদায় রাস্তায় নামিয়েছে। দাঁড়িয়ে খাওয়ার সভ্যতা, দাঁড়িয়ে পেশাব করা, বলে একেবারে বলে জিরো থেকে হিরো পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা বিষয় এই ইংরেজরা মুসলমানদেরকে একের পরে এক ইমানে আমলে তারা আঘাত করেছে। একের পরে এক মুসলমানদের উপর আঘাত করেছে। এরপরেও ইংরেজদের কৃষ্টি কালচার আমাদের কাছে এত ভালো লাগে, এরপরও 31 নাইট উদযাপন করতে আমাদের এত আগ্রহ কেন? 2000 সালে ঢাকা 2000 সালে 31শে ডিসেম্বর এই 31 নাইট ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাঁধন নামে এক যুবতী, এক তরুণী, তাকে যুবকরা, উচ্ছৃঙ্খল যুবকরা তাকে ক্ষত বিক্ষত করেছে, তার ইজ্জত নষ্ট করেছে। আইন শৃঙ্খলা বাহিনী সেখানে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি। ইতিহাস যদি সেদিকে যাই, 2014 থেকে বিভিন্ন সময় থেকে বলে এই 31 নাইটে বলে মানুষ কি পরিমাণ বেহায়াপনা, নির্লজ্জতার মধ্যে মানুষ যে নিমজ্জিত, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ রাসূল এই কথা বলে গেছেন, ইযা ফাতাকাল হায়াউ ফাফআল মা শি'তা, যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। যদি তোমার লজ্জা না থাকে ভিতরে তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যদি লজ্জা না থাকে যা ইচ্ছা তাই করো। আজকে লজ্জা নাই বলেই তো আজকে দেখেন এই 31 নাইট আসলে আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বোন, আমার স্ত্রী, আমাদের কলিজার টুকরা সন্তানেরা অবাধে মিলামেশায় তারা ওই দিনে লিপ্ত থাকে। অনেক নারী পুরুষ সেদিন পরকীয়ায় লিপ্ত থাকে। কি বেহায়াপনা, কি বর্বরতা আমাদের সন্তানরা সেই দিন করে। আফসোস, এই 31শে ডিসেম্বর আসলে গুলশান, বনানী সহ অভিজাত এলাকাগুলোর মধ্যে যেই পরিমাণ মদ জুয়ার আসর তৈরি হয়, নাইট ক্লাবগুলোতে যেই পরিমাণ জিনা বেবিচার হয়, নাচ গান নর্তকী এনে নাচিয়ে এরপরে মদ জুয়া বিয়ার পান করে এরপরে এমন এক অবস্থা, এমন এক পরিস্থিতি হয়ে যায় বলে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে তাদেরকে সামাল দিতে ব্যর্থ হয়ে যায়। সম্ভবত 2003 বা 2-এর কথা, 2 জানুয়ারি যুগান্তর পত্রিকার কথা, এমন হয়েছে এই রাত্রিতে মদ পান করে এমন উন্মাদ হয়েছে বলে হাতাহাতি, মারামারি, এমন অঘটন কুঘটন ঘটেছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় নাই। এমন অবস্থা, এমন পরিস্থিতি হয়ে যায়। 2015 বা 16-র কথা, যখন তাফসির পড়ি খিলগাঁও মাকজান, খিলগাঁও আইডিয়াল যেটা চৌরাস্তার পড়ে, আমরা তো ক্লাস করে চলে আসছি, ওই সময় আমরা তাফসির ওইখানে পড়তাম। তো আসার পরে ওই রাত্রিতে যুবক যুবতী, তরুণ তরুণী, মুসলমানের সন্তানেরা এই পরিমাণ আনন্দ উল্লাসে লিপ্ত হয়েছে
বলে একজনের প্রেমিকার গায়ে আরেকজনের হাত দিয়েছে, সেই জন্য দুই দলের পক্ষে তুমুল ঝগড়া এবং সেখানে অনেক মারামারি হয়েছে, অনেক গন্ডগোল হয়েছে। পরবর্তীতে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী এসে সেখানে নিয়ন্ত্রণ করেছে। আজকে মুসলমান আমরা, আমাদের ভিতরে আজকে দরদ থাকার কথা, ব্যথা থাকার কথা ছিল যে আমরা মুসলিম, কিভাবে আমরা তাদের কৃষ্টি কালচার আজকে আমরা অনুসরণ করি, অনুকরণ আমরা করি। দোষ তো আমার, আর ভাই দোষ তো আমার কলিজার টুকরা মেয়ে, তাকে আমার উচিত ছিল তার যেই পোশাক পরিচ্ছদ সেটা আমি তাকে ক্রয় করে দিব। আমার মেয়েকে কেন আমি প্যান্ট কিনে দেই, আমার মেয়েকে কেন আমি টি শার্ট কিনে দেই, আমার মেয়েকে কেন আমি গেঞ্জি কিনে দেই? আর সে যদি কিনে তাহলে আমার চোখের সামনে পড়ে, এরপরে বাসা থেকে যখন 31শে ডিসেম্বর যখন বাসার মধ্যে না থেকে নাইট ক্লাবে যখন উদযাপন করে, বন্ধু বান্ধবের সাথে বেহায়াপানা বেলাল্লাপানা যখন করে, এগুলো কি আমাদের মস্তিষ্কে ধরে না? সুস্থ মস্তিষ্কের মানুষ যদি হয়, পাগল না হয়, উম্মাদ না হয়, তাহলে বাধা দিবে। বড় আফসোস মুসলমান, বড় আফসোস, আমাদের চোখের সামনে অগণিত অসংখ্য এমন প্রমাণ এসেছে। আহা, এই পরকীয়াতে লিপ্ত হয়ে সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। স্বামীর সাথে সংসার করবে না, ডাইরেক্ট বলতেছে আমাকে দিব তো, তোমার সাথে সংসার করব না। আরেক ছেলে আসে, হুজুর তালাক তো দিয়ে দিছি, বলছে বর্ণনা অনুযায়ী তালাক হয়ে গেছে। একটু পরে আসছে, হুজুর ওয়াইফ কথা বলবে। ঠিক আছে বলো। কয় তালাক বলে নাই হুজুর। কি বলছে? কয় যা তোর লাগে থাকি না, তোর লাগে থাকি না। আমি বললাম ভাই তোমাদের আগের বর্ণনা অনুযায়ী লিখিত আকারে তালাক হয়ে গেছে। হুজুর আমরা তো আর সামনে কোনো সন্তানাদি নিব না, সন্তানাদি না নিলি তোরা কি একসাথে মিলিত হবি না? ওই সময় জিনা ব্যভিচারের গুনাহ হবে না? এখন আর রাও করে না। নরসিংদীর এক মেয়ে এক ছেলের সাথে প্রেম করেছে, বিবাহ হয়েছে, জোর করে সেখান থেকে নিয়ে আসছে। আনার পরে সে তালাকও দেয় নাই, সেইও তালাকে দেয় নাই, মা বাবা অন্য জায়গায় জোর করে বিয়া দিছে। তো বলেন তো আগের বিয়া যদি বহাল থাকে পরের বিয়া কি হবে? যত সন্তান হচ্ছে, যারও সন্তান, যতবার স্বামী স্ত্রী একত্রিত হইতেছে, জিনা ব্যভিচারের গুনাহ হইতেছে। আজকে সমাজের মধ্যে এত নিকৃষ্ট নোংরা কাজগুলো হচ্ছে। আজকে সমাজে থেকে বলে নাহি আনিল মুনকার উঠে গেছে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা আজকে সমাজের মধ্যে নাই। এজন্য আমার ভাইয়েরা আকুল আবেদন করব, এই 31শে ডিসেম্বর 31st নাইট নিজেরা সতর্ক হব, পরিবার পরিজনের দিকে সতর্ক থাকব। বিশেষ করে যুবক যুবতী, তরুণ তরুণী, আমার কলিজার টুকরা ছেলে, আমার কলিজার টুকরা মেয়ে, আমার ভাই, আমার বোন, আমার অধীনস্থ যারা রয়েছে, তাদের প্রতি বিশেষ নজর রাখবো। কোনোভাবেই যেন এই দিনগুলোতে তারা এই বেহায়াপানা অশ্লীলতার মাঝে তারা যেন না জড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে একটা বছর চলে গেল, একটা বছর চলে গেল, সামনে একটা বছর আসতেছে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, প্রত্যেকটা নফস ওই দিন জানবে কি সে দুনিয়াতে রেখে গেল আর কি সে সামনে অগ্রসর করলো। চিন্তা করেন, জীবন থেকে যাদের বয়স 20, 20, 25, 30, 45, 60, 70, 80 পর্যন্ত যাদের বয়স হয়, চিন্তা করেন আমার জীবন থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেল। কি ভাই আমার বাবাজিরা, জীবন থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেল। আমার এই একটা বছরে রবের হুকুম কতগুলো মেনেছি, রবের হুকুমের কতগুলো সীমালঙ্ঘন করেছি, রবের কি পরিমাণ গোলামি করেছি, রবের কি পরিমাণ নাফরমানি আমি করেছি, হিসাব মিলাও। সামনের ভবিষ্যৎ 2026-এ আমি কিভাবে জীবন যাপন করব, সেই চিন্তা চেতনা তোমার ভিতরে নাই। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়ার আগেই তুমি তোমার নিজের হিসাব নিয়ে নাও। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, তোমার হিসাব, তোমার আমল ওজন করার আগেই তুমি তোমার আমলকে ওজন করে নাও। বন্ধুরা, তোমার জীবন যেমন সাজানো হবে, তোমার মৃত্যুটা তেমন হবে। কি বলছি? গোটা 80 বছরের জীবন যেমন হবে, তোমার মৃত্যুটা তেমন হবে। তোমার মৃত্যুটা যেমন হবে, তোমার কিয়ামতের হাসরের ময়দানটা তেমন হবে। একটু চিন্তা, খালি মাথার মধ্যে সামান্য চিন্তা করেন, আমার দুনিয়ার জীবন যদি কোরআন হাদিস ভিত্তিক হয়, ইসলামের পক্ষে হয়, তাহলে আমার মৃত্যুটা বড় চমৎকার হবে, মৃত্যুটা বড় সুন্দর হয়ে যাবে। কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিব।
আর মৃত্যু যদি সুন্দর হয়ে যায়, আমার আখিরাত বড় সুন্দর হয়ে যাবে। আমার জীবন যদি এলোমেলো হয়, জীবন যদি মন চাহি জিন্দিগি হয়, রব চাহি জিন্দিগি না হয়, তাহলে আমার মৃত্যুটা এত কষ্ট হবে, বলে জীবন্ত ছাগলকে জবে করা ছাড়া চামড়া খুশি দিলে কি পরিমাণ কষ্ট। আহা, বলে তার চাইতে আমার মৃত্যুটা আরো বেশি কষ্ট হবে। আর আমার মৃত্যুটা যেমন হবে, আমার হাসরটাও বলে তার চাইতে আরো বড় কঠিন হবে। আল্লাহ, এই জন্য সুন্দর করে আমার বাবাজিরা জীবনকে সাজান, জীবনকে সাজানোর চেষ্টা করেন। জীবনকে সাজানো কোরআন হাদিস অনুযায়ী ঈমানের উপরে, আমলের উপরে, আখলাকের উপরে নিয়ে আসেন। মৃত্যুটা বড় সুন্দর হবে। মৃত্যুটা সুন্দর হলে আখিরাত সুন্দর হয়ে যাবে।